হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ টাইড অফ লাভের এপিসোড 5। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হান জেহন গাড়িতে বসে আছে এবং তার পাশে তার বন্ধু বসা। তখনই দেখা যায় সে তার এজেন্সিকে কল করে এবং বলে যে আমি এই কন্ট্রাক্টটা আরো 1 মাস বাড়াতে চাই, শুধু 1 মাস। এবং দেখা যায় এই কথা বলে সে ফোনটা রেখে দেয়। তার বন্ধু এই কথা শুনে বলে যে তুমি তো শেষ হওয়ার কন্ট্রাক্ট একদিনও কাউকে সহ্য করো না, তাহলে এবার তুমি 1 মাস বাড়াতে বলছো? তখনই দেখা যায় যে হাইজুন আর কিছু বলে না, সে চুপ করে থাকে। কিন্তু তার বন্ধু ওর দিকে তাকায় এবং বলে যে আচ্ছা, তার প্রতি কি তোমার ফিলিংস চলে এসেছে? তুমি কি তাকে পছন্দ করা শুরু করেছো? কিন্তু দেখা যায় যে হানজেহন কিছুই বলে না, সে আবারও চুপ করে থাকে। তার বন্ধু বলে যে এমন কিছু করো না যাতে করে তোমার রিগ্রেট ফিল করতে হয়, এবং এখনো সময় আছে, তুমি বুঝে শুনে কাজ করো। দেখা যায় হানজেহন চুপ করেই থাকে এবং সে তার গাড়ির সিট বেল্টটা নিজের সাথে বেঁধে নেয় এবং স্টিয়ারিং এর উপর হাত রাখে। তখনই দেখা যায় তার বন্ধু আবারও বলা শুরু করে যে যাই হুন, মিনহো ঠিকই বলেছে যে তুমি কখনোই জেনুইনলি কারো প্রেমে পড়োনি এবং কারোর সাথে তোমার রিলেশনও ছিল না। তুমি সবসময় এরকম করতে সিচুয়েশনশিপ কাটাতে যাতে করে তোমার লনলিনেসটা কেটে যায়। এবং দেখা যায় সে আর বলে যে তোমার লেফট এবং রাইট দুই পাশেই তখন লোকজন ছিল এবং তুমি রেশনাল ছিলে সবসময়, কখনোই ভালোবাসায় এতটা বুদ্ধ হয়ে যাওনি। সো এর সময় কেন তোমার এত ডিফারেন্স? এবং দেখা সে আরো বলে যে তুমি কেন হাইজুনকে দেখলেই তোমার এরকম হয়ে যায়? এবং দেখা যায় সে আরো বলে যে হাইজুন যেভাবে ব্রেড খায় সেটা সবসময় তোমার মনে পড়ে এবং তুমি সেটা মিস করতে থাকো। দেখা যায় সে আরো বলে যে হাইজুন, তুমি সবসময় কালম এবং রেশনাল ছিলে তোমার বিজনেসে, কেন একটা কলেজ স্টুডেন্টই তোমাকে এভাবে বাদলে দিতে পারলো এবং সে তোমার সকল রুলস ব্রেক করে ফেলছে। তার বন্ধু তাকে আরো বলে যে প্লিজ যাই হুন, এই ক্রাশ তোমাকে শেষ পর্যন্ত অনেক বেশি কষ্ট দেবে। এবং দেখা যায় সে আরো বলে যে তুমি এমনটা কিছুতেই করতে পারো না, প্লিজ নিজেকে আটকাও। হান জাইহুন এসব কথা শুনতে শুনতেই সে পিছনের একটু স্মৃতিতে ডুব দেয়, যেখানে দেখা যায় সে জাইহুনকে একটা টেবিলের উপর উঠে বসায় এবং একটা ব্রেড থেকে কিছুটা নিয়ে সেটা বাটার লাগায় এবং সেটা সে জুনের মুখে পুরে দেয়। এবং দেখা যায় যে জুন খুশি মনে সেটা খেতে থাকে এবং দেখা যায় যে সে জুনকে কিস করতে যায়, কিন্তু একটু কাছাকাছি গিয়ে আবার ফিরে আসে এবং 2-3 বার এরকম করে ডস দিয়ে দেয় জুনকে। এবং দেখা যায় এরপরে সে নিজেই আবার গিয়ে জুনকে কিস করে এবং কতক্ষণ কিস করার পর সে ওর কাছ থেকে সরে যায় এবং সে হাসতে থাকে এবং তাকে অনেক বেশি খুশি মনে হয়। এরপরে দেখা যায় যে সে তার গা থেকে তার কোটটা খুলে ফেলে এবং ওই বাটার থেকে কিছুটা বাটার নিয়ে সে তার গলায় লেপ্টে দেয় এবং বাকিটা সে আঙুলটা মুখে দিয়ে চুষে খেয়ে নেয়। এরপর দেখা যায় সে জুনের মাথাটা তার ঘাড়ের কাছে নিয়ে যায় এবং দেখা যায় জুন সেগুলো চেটে চেটে খেতে থাকে। এরপর আমরা দেখতে পাই সে জুনের মাথাটা উপরে তোলে এবং আবার তাকে কিস করতে শুরু করে। তারপর তারা অনেকক্ষণ ধরে কিস করে, এরপর আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় যে বর্তমানে ফিরে এসে সে তার বন্ধুর কথাগুলো শুনে অনেক বেশি আপসেট হয়ে যায় এবং সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে সে কি করবে। এরপর দেখা যায় যে সে তার স্টিয়ারিংটা অনেক শক্ত করে ধরে রাখে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জুন তার আর্ট ক্লাসে যায় এবং ওই মেয়েটা আগে থেকেই আর্ট ক্লাসে থাকে। জুনকে দেখতে পেয়েই মেয়েটা বসা থেকে উঠে দাঁড়ায় এবং ওর কাছে যার বলে যে কিম জাইহুন, তুমি আজকালকে কোথায় থাকো? এবং দেখা যায় যে তুমি কি এমন কাজ করো যে তোমাকে এত বিজি থাকতে হয়? তুমি আমার কল পিক করছো না, আমার টেক্সটেরও রিপ্লাই করছো না। দেখা যায় সে আর বলে যে কোন ধরনের পার্ট টাইম জব করো তুমি? তখনই দেখা যায় যে জুন বলে যে আসলে আমি আমার বাসার আশেপাশে যে বাচ্চারা আছে তাদেরকে আমি আর্ট শেখাই। কিন্তু দেখা যায় যে জুনের মুড খুব একটা ভালো দেখা যায় না, সে খুব আপসেট থাকে। এরপর দেখা যায় সে তার হাত থেকে একটা বই রাখে বেঞ্চের উপর, কিন্তু সেখান থেকেই হানজুনের একটা আঁকা স্কেচ বেরিয়ে আসে এবং সেটা ওই মেয়েটা দেখতে পায় এবং ওর মুখের দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জুন তার বাসায় ফ্লোরে শুয়ে শুয়ে ল্যাপটপে কিছু একটা ফানি দেখছিল এবং একা একাই হাসছিল আর আঙুল খাচ্ছিল। এবং দেখা যায় ওখানে হানজেহন আসে, কিন্তু ও এতটাই মশগুল ছিল তার ল্যাপটপ দেখায় যে তার উপস্থিতি সে অনুভবই করতে পারেনি। কিন্তু দেখা যায় যে হানজেহন ওর পাশে এসে বসে এবং সে লক্ষ্য করতে থাকে যে ও আসলে খেয়াল করেছে কিনা। কিন্তু দেখা যায় যে জুনের কোনো খেয়ালই নেই, সে তার একচিত্ত মনে তার ল্যাপটপের দিকে তাকিয়ে আছে এবং হাসাহাসি করছে। তারপরে দেখা যায় যে ওটা হানজেহন আর নিতে পারেনি, সে ল্যাপটপটা বন্ধ করে দেয় এবং তখনই দেখা যায় যে জুন উঠে বসে এবং বলে তুমি এটা কি করলে, অনেক ফানি একটা মোমেন্ট ছিল। হানজেহন ওর মুখটা আটকে দেয় এবং বলে যে চুপ করে থাকো।
এরপরে দেখা যায় যে সে আরো বলে যে, তুমি তোমার মুখ দিয়ে অনেক বেশি কথা বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? তারপর দেখা যায় ওকে কাছে টেনে নেয় এবং ওকে বুকের সাথে জড়িয়ে শুইয়ে দেয়। তারপরে দেখা যায় যে ওর গালে এবং ঠোঁটে হাত বুলাতে থাকে। কিন্তু দেখা যায় ওর এই বিহেভে জুন একদম অবাক হয়ে যায় এবং সে ওর দিকে তাকিয়ে থাকে। তখন হানজুন বলে যে, তুমি তোমার মুখে অনেক বেশি পারদর্শী, তাই না? এবং সে আর বলে যে, এটা একটা পেনাল্টি আমার রুলস ব্রেক করার জন্য। তারপর দেখা যায় যে সে ওর শার্টের বোতাম একটা একটা করে খুলতে থাকে এবং দেখা যায় যে জুন ধীরে ধীরে অনেক এক্সাইটেড হতে থাকে। হানজুন ওর বুকে হাত বুলাতে থাকে এবং বলে যে, এটা তোমার পানিশমেন্ট। এরপর দেখা যায় যে জুন আসলেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং তখনই হানজুন বলে যে, এটা আমার রুল এবং আমি তোমার মাস্টার। এই কথা বলে দেখা যায় যে ওর ঠোঁটে হাত বুলাতে থাকে এবং আরো বলে যে, তোমাকে অবশ্যই এটা পে করতে হবে। তারপর দেখা যায় সে ওখান থেকে একটা আঙুর নেয় এবং সেটা জুনের মুখে দেয় এবং বলে যে, এটা খাও। তারপর দেখা যায় জুন ওটা মুখে দেয় এবং চাবাতে থাকে। আর তখনই হানজুন আবার ওকে কিস করা শুরু করে। কিস করতে করতে তারা যখন অনেক বেশি ক্লোজ হয়ে যায়, তখনই দেখা যায় জুন উঠে বসে এবং বলে যে, সরি, আমাকে স্কুলে যেতে হবে, নাহলে আমার প্রফেসর আমাকে আস্ত রাখবে না। আমি তোমাকে আজকে রাত্রেই কল করব, আমাকে এখনই যেতে হবে, সরি। এই কথা বলে দেখা যায় যে সে ওখান থেকে চলে যায় এবং জুনের এই বিহেভে হানজুন অনেক বেশি অ্যানয়েড হয় এবং সে তার হাতটা দিয়ে মুখটা মোছে এবং বলে যে সে অবশ্যই অনেক তাড়াতাড়ি ফিরে আসবে একটা র্যাবিটের মতো। তখনই দেখা যায় যে তার ফোনটা জ্বলে ওঠে এবং সেখানে ইলসিলমো ইল নামক একজন টেক্সট করে যে হান গ্রুপের যে সাকসেসর তার সাথে তার বিয়ে হচ্ছে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।